দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর শেষে হয় এই রাজ উৎসব। কার্তিকী পূর্ণিমায় নবদ্বীপের এই লোকায়ত উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে একদিকে যেমন শাক্ত দেবদেবীর পুজো করা হয়, তেমনি বৈষ্ণবীয় ধারার প্রতিমাও স্থাপন করা হয়। এই উৎসবের প্রধান আকর্ষণই হলো বিশাল আকারের মাটির মূর্তি। আর এরমই কিছু সেরা সেরা প্রতিমার বিবরণ থাকছে আমার এই ব্লগে। চলো তাহলে শুরু করা যাক। এটা কিন্তু ভদ্রকালী, জাস্ট অসাধারণ। এটা মা অন্নপূর্ণার মহিষমর্দিনী মাতার যে পুজো, অসাধারণ। বড় বোন বড় শ্যামা হলো রণচণ্ডী মাতা পূজা। মায়ের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বৈষ্ণব আর শাক্ত ধর্মমতের এক অনন্য মিলনস্থল নবদ্বীপ ধামে। আজকে 4 তারিখ, কালকে হচ্ছে রাস পূর্ণিমা 5 তারিখ। তো এখানে শাক্ত দেবদেবীর আরাধনার মাধ্যমে রাস পূর্ণিমা বা রাসযাত্রা উৎসবটা পালিত হয়। তো এখানে প্যান্ডেল কিছু আমি দেখিয়ে দেবো সেরার সেরা। ভিডিওটা তাহলে শুরু করা যাক। হাওড়া থেকে সকাল 7:50 বালুরঘাট এক্সপ্রেস ধরে চলে এলাম নবদ্বীপ ধামে। এই হচ্ছে স্টেশন। স্টেশনের একদম অপোজিটেই একটা প্যান্ডেল আছে। এই হচ্ছে ভবানী মাতা যে প্যান্ডেলটা। ভিতরে এখনো ঠাকুর আসেনি। সাঁওতালিদের একটা মুখ নিয়ে এখানে প্যান্ডেলটা করা হয়েছে। আর জুম করে যদি দেখাই, এখানে এই মহিষের মুখ নিয়ে প্যান্ডেলগুলো করেছে। স্টেশন থেকে সোজা হাঁটতে হাঁটতে এই একটা প্যান্ডেল দেখতে পেলাম। ভেতরে ঢুকে দেখি, এটা হলো শ্রী শ্রী মঙ্গল চণ্ডী মাতা পুজো। দারুণ কিন্তু। দুদিকে যা মনে হচ্ছে সখী আছেন, আর এইখানে মা দাঁড়িয়ে আছেন স্বয়ং একটা পদ্ম ফুলের ওপর। এই চারিচারা বাজারে এখানে বাজার বসেছে দেখতে পাচ্ছ। আর সামনেই এই বাজার জুড়েই এই ঠাকুরটা হয়। এটা কিন্তু ভদ্রকালী, জাস্ট অসাধারণ লাগছে। মায়ের মুখটা আমি জুম করে দেখাচ্ছি। বড় বড় টানা টানা চোখ মায়ের। দুদিকে লক্ষ্মী সরস্বতী রয়েছেন, নিচে রাম লক্ষ্মণ আছে, সখীরাও রয়েছেন মায়ের। বিশাল বড়, না এলে তোমরা কেউ বিশ্বাস করবে না। এখান থেকে বেরিয়ে সোজা হেঁটে হেঁটে যাবো। এই হলো শ্রী শ্রী গঙ্গা মাতা পূজা। প্যান্ডেল হয়ে গেছে, আর এইখানে অসাধারণ একটা আলপনা আঁকা হয়েছে রাস্তায়। আমি জুম করে দেখাই। এটা এই নবদ্বীপের কিন্তু অন্যতম একটা পুজো, এই গঙ্গা মাতা পুজোটা। নিচে মহাদেব আছেন, ব্রহ্মা রয়েছেন। মায়ের মুখটা এরকম জাস্ট অসাধারণ লাগছে। নিচে এই মাছ দেখতে পাচ্ছি, মাছের ওপরে ঠাকুর বসে আছেন। এদিক দিয়ে এই গঙ্গা মাতা যে পুজোটা হচ্ছে, এখান থেকে সোজা গেলে পড়বে রাধা বাজার। তো সেখানে যাই, সেখানে দেখি কি কি ঠাকুর হয়েছে। হাঁটতে হাঁটতে এই একটা ঠাকুরের দর্শন পেলাম। এটা হলো মহিরাবন বধ ঠাকুর, অসাধারণ। মা কালী। এই মায়ের রূপটা অসাধারণ। সামনে হাঁটতে হাঁটতে আর একটা ঠাকুর। এটা হলো শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা দুর্গা ঠাকুর। এখানে সবকটা মায়ের মুখটাই এটা অসাধারণ। কলকাতার যেরকম দুর্গা ঠাকুর হয় সেরকমের থেকে অনেকটাই ডিফারেন্ট রয়েছে এখানকার মায়ের। মহিষমর্দিনীর কাহিনী তো জানো। মাকে সাজানো হয়েছে গোল্ডেন আর গ্রিন কালারের গয়না দিয়ে। দারুণ লাগছে, চোখগুলো টানা টানা মায়ের। এই যে ভিতরটা হলো এরকম, এন্ট্রি করছি। এটা মা অন্নপূর্ণা ঠাকুর। এরকম আর একটা প্যান্ডেল সামনে এলো। এটা মা অন্নপূর্ণার প্যান্ডেল। ভেতরে ঢুকছি, দেখাচ্ছি তোমাদের। এটা পুরোটাই ত্রিশূল দিয়ে করেছে এরকম, আর এরকম ঠাকুর করা হয়েছে।
মা অন্নপূর্ণা আছেন, বিরাট বড় চালচিত্র দেখতে পাচ্ছ পুরো গোল সার্কেলের মধ্যে। এদিকে আছেন বাবা মহাদেব, এদিকে রয়েছেন নন্দী। দারুণ একটা দৃশ্য এখানে দেখানো হয়েছে। তো এখানে একটা জিনিস বলে রাখি, সব ঠাকুরই এরকম এই গাড়ির ওপরে এরকম রাখা রয়েছে। এই কার্নিভালে কিন্তু মানে এগুলো টেনেই কার্নিভালে যায়। মায়ের মুখটা অসাধারণ একটা আবেগী। এই হলো শ্রী শ্রী কৃষ্ণকালী মাতা পূজা, স্থাপিত 1915, প্রচুর বছর পুরনো কৃষ্ণকালী। এই হচ্ছে কালী, কৃষ্ণকালী। এখানে এলে সত্যি মানে কালী পুজো বলো, দুর্গা পুজো, সব পুজোই দেখতে পাবে। এখানে রয়েছেন হচ্ছে রাধা কৃষ্ণ রয়েছেন আর ডাকিনী যোগিনীও রয়েছেন। হাঁটতে হাঁটতে এটাও একটা দেখতে পেলাম, শ্রী শ্রী গঙ্গা মাতা পূজা। ছোটর মধ্যে মায়ের মুখটা মিষ্টি রয়েছে। এই হলো ভারত মাতা, শ্রী শ্রী ভারত মাতার পূজা, সবুজ দল পরিচালনায়। মাকে কিন্তু সাজানো হয়েছে সন্ন্যাসিনী বেশে, দেখতে পাচ্ছ। মায়ের জটা রয়েছেন ওপরে, সিংহের ওপরে বসে রয়েছেন। এখনো কাজ চলছে এখানে। যেহেতু ভারত মাতা বলা হয়েছে, একটা পতাকাও রয়েছে ভারতের, নিচেও দুদিকে পুলিশ করা হয়েছে, ওখানেও পতাকা রয়েছে। অরিজিনাল যেন মায়ের মুখ বসানো, দেখে মনে হচ্ছে মায়ের মুখটা। এটা হলো শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা, ভাই ভাই ক্লাব পরিচালনায়। শ্রী শ্রী হরগৌরী পূজা পরিচালনায় শাগনিক ক্লাব। এখানে যেহেতু হরগৌরী পূজা তাই জুম করে দেখাচ্ছি। একদিকে কিন্তু রয়েছেন মহাদেব আর একদিকে রয়েছেন গৌরী, একত্রিত হয়েছেন দুজনা একসাথে। আর বাদিকে কিন্তু আলাদা করে রয়েছেন মহাদেব আর ডান দিকে রয়েছেন গৌরী। সিংহ রয়েছে। জুম করে যদি দেখাই ঠাকুরের মুখটা, আর ভোলানাথ খুব সুন্দর মানিয়েছে কিন্তু, আর করেছেও দারুণ। হলো শ্রী শ্রী গণেশ জননী মাতা পুজো। এখানে হরগৌরী রয়েছেন আর মিডিলে ছোট্ট গণেশ রয়েছেন, আর তার পাশে এই যে দেখতে পাচ্ছ কঙ্কালের মুখ রয়েছে। পিছনে যে ওই আঁকাগুলো দেখছো, ড্রয়িংগুলো কেদারনাথ, ওগুলো কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা ড্রয়িং। এইখানে যে গাছটা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু হাতে আঁকা। হাতে আঁকা যে বোঝা যাচ্ছে না, দারুণ দারুণ হাতের কাজ। শ্রী শ্রী মুক্তকেশী মাতা, এখানে কালী ঠাকুর। এটা মায়ের মুখটা দেখো, জাস্ট পুরো নীলের মধ্যে। শ্রী শ্রী অকালবোধন মাতা, এখনো কাজ চলছে, মায়ের মুখটা দেখাতে পারলাম না। দূর থেকে তোমাদের মায়ের মুখটা দেখাচ্ছি, সামনে ছিলাম বলে দেখাতে পারিনি। এই হচ্ছে মায়ের মুখটা, এসছি যখন তোমাদের মায়ের মুখটা তো দেখাবোই। এই হচ্ছে মায়ের মুখটা, জাস্ট খুব সুন্দর, ছোটোর মধ্যে মিষ্টি মুখ মায়ের। শ্রী শ্রী চণ্ডী মাতা পুজো। এই মায়ের রূপ, মাকে এরকম আমাদের মারা লাল পাড় সাদা শাড়ি পরেন ওরকম সাজে, ওরকম বেশে মাকে সাজানো হয়েছে। এই মায়ের চোখটা দেখো, অসাধারণ, বড় বড় টানা টানা চোখ। এখানে সবকটা মায়েরই দেখলাম বড় বড় চোখ। শ্রী এলানিয়া কালীমাতার পুজো এটা। এই শ্রী শ্রী এলানিয়া কালীমাতা পুজো, এখান থেকেই মেন রাস উৎসব পালন করা হয়েছে।
এ পুরো সিলভার কালারের ওপর সাজানো হয়েছে এই মায়ের মুখ, মায়ের চোখ। এটা পরে নিও পুরোটা। এলানিয়া কালীমাতা পুজোর একটা বিশেষ কাহিনী রয়েছে, সেটা হলো শ্মশান থেকে কঙ্কাল নিয়ে এসে এই পুজো প্যান্ডেলে নাচানো হতো। এটাও হলো শ্রী শ্রী মুক্তকেশী মাতার যে পুজোটা, সেটা এখানে মাকে পুরো নীল রং করা হয়েছে আর চোখগুলো দেখো পুরো লাল। এটা শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার যে পুজো, অসাধারণ। আমাদের যেরকম বাগবাজারে যেরকম মায়ের মুখটা হয়, এখানে খানিকটা পুরোপুরি নয়, একদমই নয়, তো খানিকটা আমি বলবো সেরকম টাইপেরই আর কি। মায়ের মুখটা খুব সুন্দর, বড়। শ্রী গণেশ জননী মাতার যে পুজো, সেটা এখানে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। মহাদেব বসে আছেন আর পাশে মা গৌরী, ওপরে সখী আছেন, নিচে গণেশ রয়েছেন। এই যে গণেশ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বড় শ্যামার কাছে। তো বড় শ্যামার 4টে বোন, সেজো, মেজো, ছোট। বড় শ্যামার দর্শন আমি আগে করিয়ে দিচ্ছি, তারপরে পরপর কিন্তু আমি মেজো, সেজো, ছোট বোনের কাছে যাব। আর এই 4টে বোনকে নিয়েই কিন্তু আরং মানে হচ্ছে শোভাযাত্রা এই পুরো নবদ্বীপ জুড়ে কিন্তু হয়। এই 4টে মাকে ঘোরানো হয়। এই হচ্ছে বড় বোন, বড় শ্যামা। অনেক গয়না পরানো হয়েছে মাকে। এই মা খুব জাগ্রত, যাই এখানে মানত করা হয় তাই কিন্তু এখানে পূরণ হয়। জাগ্রত মা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই যাব মেজো, সেজো, ছোট বোনের কাছে। তো পুরো ভিডিওটা স্কিপ করবে না, দেখবে। এই হলো মেজো শ্যামা মাতার পূজা। মাকে কিন্তু প্রচুর গয়না পরানো হয়েছে। এই হচ্ছে মায়ের গয়না। এই হলো সেজো শ্যামা। এখানে মাকে খুব কালারফুল ভাবে সাজানো হয়েছে। এই মায়ের মুখ। জয় মা। এখানে এখনো কাজ চলছে। মহাপ্রভুর বিশ্রামস্থলী যে মন্দির, এর পাশেই এই ছোট মায়ের পুজো হয়েছে। হলো শ্রী শ্রী ছোট শ্যামা মাতার পূজা। এই হচ্ছে ছোট শ্যামা কালীমা, সুন্দর। শ্রী মা তারা পূজা, এটা জুম করে দেখাচ্ছি। ঠিক মুখটা কিন্তু গোল্ডেনের মধ্যে দারুণ লাগছে ঠাকুরকে। এখনো কাজ চলছে, অনেক জায়গায় এখনো কাজ চলছে, পুরো কমপ্লিট হয়নি। এই হলো অভয় মাতলা বারোয়ারি কমিটির পুজো, মহিষাসুর মর্দিনী। মায়ের চোখটা দেখো, একটু রাগী ঠাকুর। এই হলো শ্রী শ্রী অভয় মাতা মন্দির। এই হলো মায়ের মন্দির, খুব জাগ্রত মন্দির। মনস্কামনা পূরণ হয় এই মন্দিরে। তো এর পাশেই এই পুজোটা হয়, মায়ের বিগ্রহ দিয়ে পুজোটা হয়, বড় করে পুজো করা হয় এখানে। হলো রণচণ্ডী মাতা পূজা। মায়ের মুখটা প্রচণ্ডই রাগী, মায়ের মুখ। চোখ দুটো দেখো,
আর এখানে আর আলাদা করে কি বলবো বলো, যেরকম দুর্গা ঠাকুর হয় সেরকমই এখানে আবার দুটো অসুরকে দেখানো হয়েছে। এই হলো রাম সীতা মন্দিরের যে পুজো, সেটা এখানে এখনো কাজ চলছে। এই মায়ের মুখ কৃষ্ণ রূপে যে মা, এই পাশেই ডান দিকে কিন্তু কৃষ্ণ রয়েছেন, কালীর পাশে ছোট কৃষ্ণ ঠাকুর। আর এইগুলো যেগুলো দেখছো ছোট ছোট, এই ডান দিকে বলো ওই দিকে বলো সব দিকেই, আর নিচের দিকে এগুলো সব কিন্তু সখীরা আছে, সখীদের নামও লেখা রয়েছে বিশাখা। এদিকে যে সখীটা সেটা হচ্ছে ইন্দুরেখা, নিচেও ওখানে আছে ললিতা, তুঙ্গবিদ্যা। তোমরা পরপর 3টে ঠাকুর দেখতে পাবে। এই হলো বামা কালী, চোখগুলো দেখো ঠাকুরের পুরো লাল। এখানে মহাদেব আছে। এই হচ্ছে মায়ের সম্পূর্ণ রূপ। মায়ের চোখের পাশাপাশি মহাদেবের চোখটাও দেখো পুরো লাল করা হয়েছে, এইখানেও তাই। এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। তোমাদের অনেক ঠাকুর দেখিয়ে দিয়েছি আমার সঙ্গে, কারণ আমার কিন্তু ফার্স্ট বছর ছিল এই বছর রাসের, তো আমি আমার সাথে তোমাদেরও দেখিয়ে দিয়েছি ঠাকুর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।